হ্যালো এভরিওয়ান, আই এম ইয়োর হোস্ট অ্যান্ড দোস্ত ইন্দ্রনীল অ্যান্ড তোমাদের প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই কুইক ভিডিওতে আমি তোমাদেরকে বাস্তব উদাহরণ সহ ডেটা সায়েন্স জিনিসটা কি সেটা তোমাদেরকে ভালো করে বোঝাবো। বর্তমানে ভারতবর্ষে সবথেকে বেশি ডিমান্ডেড, সবথেকে বেশি স্কোপ এবং আগামী 10 বছরে যা চাকরির পরিমাণ আরও বেশি পরিমাণে ইনক্রিজ হবে আমাদের এই আইটি সেক্টরের মধ্যে, সেই জিনিসটার নাম হলো ডেটা সায়েন্স। এই ডেটা সায়েন্সের সবথেকে বেস্ট এবং সবথেকে ভালো বিষয়টাই হলো এটি শুধুমাত্র আইটি নিয়ে পড়াশোনা করা ছেলেমেয়েরাই বা কম্পিউটার নিয়ে পড়াশোনা করা ছেলেমেয়েরাই যে শিখতে পারে বা এর মধ্যে কাজ করতে পারে তা নয়। এই ডেটা সায়েন্সের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বিজনেস লজিক অ্যান্ড মার্কেটিং লজিকও ইউজ হয়, যার ফলস্বরূপ সমস্ত বিবিএ, বিকম, এমকম, এমবিএ স্টুডেন্টদেরও আজকের দিনে সবথেকে বেশি প্রিয় কেরিয়ার অপশানটি হলো আমাদের ডেটা সায়েন্স। তাই ডেটা সায়েন্সের চাহিদা আমাদের ভারতবর্ষে কিন্তু দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং বলা হয়েছে 2030-এর মধ্যে আইটি সেক্টরে 20%-এর ওপরে ডেটা সায়েন্সের জব অপরচুনিটিস ক্রিয়েট হবে। সো ডেটা সায়েন্সের ডিমান্ড তো অনেকটাই বেশি, কিন্তু এত কিছুর পরও অনেক ছেলে মেয়ে আছে যাদের কিন্তু এখনও পর্যন্ত ডেটা সায়েন্স সম্পর্কে কোনো প্রকারের আইডিয়া সঠিকভাবে ক্লিয়ার নেই। অ্যান্ড আমার চেষ্টা আজকের এই ভিডিওটাতে ডেটা সায়েন্স জিনিসটা কি তা অত্যন্ত সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার প্রথমে আমরা যেটা জানবো, হোয়াট ইজ ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স জিনিসটা কি, আসলে এটা এমন কি জিনিস? তো এইটা বোঝার জন্য সবার আগে আমাদেরকে বুঝতে হবে ডেটা কি। ডেটা আর কিছুই না, ডেটা হলো বেসিক্যালি তোমার এবং আমার ইনফরমেশান। কোন ইনফরমেশান? যে ইনফরমেশানগুলো আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অ্যাপ বা সার্চ ইঞ্জিনের মধ্যে অলরেডি আছে, ইন্টারনেটের মধ্যে আছে বা অফলাইন মার্কেটের মধ্যে আছে। অর্থাৎ একজন মানুষের যে পার্সোনাল ইনফরমেশান বা তার যে ইন্টারেস্টগুলো, সেটাই হলো আমাদের কাছে একটা ডেটা। এবং ডেটা সায়েন্সের মধ্যে কী হয়, এই ডেটাগুলোকে কালেক্ট করা হয়, একটা জায়গায় স্টোর করা হয়, অ্যানালাইজ করা হয় এবং এর ওপর বেস করে হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা হয়, যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটা কোম্পানির বিজনেসকে গ্রো করতে হেল্প করে। সো এটাই হলো আমাদের সহজ সরল ভাষায় ডেটা সায়েন্স। এবার এই যে পুরো প্রসেসটা আছে, এটাকে আমি তোমাকে একটা সুন্দর উদাহরণ দিয়ে বোঝাই, বাস্তব জীবনের উদাহরণ, তাহলে তুমি জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবে। সো ধরো তোমার হচ্ছে একটা ধরো তুমি হলো একজন বিজনেসম্যান এবং তোমার দুখানা কলকাতা শহরের মধ্যে জিম আছে, যে দুটো জিম হচ্ছে প্রচুর বড় লেভেলের জিম। একটি জিমের ব্রাঞ্চ হচ্ছে তোমার রাজারহাট নিউ টাউনে আছে এবং আরেকটি জিমের ব্রাঞ্চ হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 5-এ আছে। একদিন ধরো তুমি তোমার ম্যানেজারকে বললে, ম্যানেজার বাবু একটু আমাকে বলো তো এই দুটো জিমের মধ্যে কোন ধরনের স্টুডেন্টসরা সবথেকে বেশি অ্যাডমিশন নিচ্ছে বা কোন মান্থতে সবথেকে বেশি হচ্ছে আমার জিমে রোজগার হচ্ছে, অর্থাৎ জিমে সেলস জেনারেট হচ্ছে, এই ডেটাগুলোকে আমাকে একটু অ্যানালাইজ করে বলো তো। তো তোমার ম্যানেজার সাহেব কী করবে? তোমার ম্যানেজার সাহেব হচ্ছে দুটো জিমের মধ্যে সমস্ত ডেটাগুলোকে কালেক্ট করবে, যে কোন জিমের মধ্যে তোমার সবথেকে বেশি বয়সের ছেলেমেয়েরা অ্যাডমিশন নিচ্ছে, অর্থাৎ কত বয়সের ছেলেমেয়েরা সবথেকে বেশি অ্যাডমিশন নিচ্ছে, এই ডেটাগুলোকে কালেক্ট করবে। কোন মাসে সবথেকে বেশি তোমার হচ্ছে জিমে সেল হচ্ছে, মানে কত স্টুডেন্ট ভর্তি হচ্ছে কোন মান্থে, সেই ডেটাগুলোকে কালেক্ট করে তোমাকে দেবে। এই ডেটাগুলোকে কিসের মধ্যে কালেক্ট করবে? ডেটাগুলোকে কালেক্ট করবে হচ্ছে তোমার মাইক্রোসফট এক্সেল নামক সফটওয়্যারের মধ্যে, যেখানে এই ডেটাগুলি তুমি হচ্ছে পাই চার্ট হিসেবে বা বার চার্ট হিসেবে বা সিম্পল টেবিল, রো, কলাম হিসেবে তোমার কাছে রিপ্রেজেন্ট করা হবে এবং তারপর তুমি সেই ডেটাগুলোকে দেখে হচ্ছে তোমার নেক্সট মার্কেটিং স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারবে। উদাহরণ হিসেবে ধরো তুমি এই ডেটাগুলোকে দেখার পর বুঝতে পারলে যে তোমার জিমে 18 থেকে 24 বছর বয়সের ছেলেমেয়েরা সবথেকে বেশি অ্যাডমিশন নিয়েছে। তুমি বুঝতে পারলে যে অক্টোবর থেকে নভেম্বর মাসে তোমার জিমে সবথেকে বেশি স্টুডেন্টরা অ্যাডমিশন নেয়। তাহলে তুমি কি করতে পারবে? আগামী দিনে তোমার জিমের জন্য যখন মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করবে, তখন সেখানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা এমনভাবে তৈরি করবে যে সেই স্ট্র্যাটেজিটা যাতে সবসময় 18 থেকে 24 বছর বয়সের ছেলেমেয়েদের বেশি টার্গেট করে। অথবা তুমি প্রত্যেক বছর অক্টোবর থেকে নভেম্বর মাসেই তোমার জিমের জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা রাস্তাঘাটে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবে, কারণ তুমি জানো যে
সেই সময় সবথেকে বেশি পরিমাণে তোমার কাছে স্টুডেন্ট অ্যাডমিশন নেয়। সো এই সামান্য ছোট্ট জিনিসটা দেখলে কত সুন্দর করে আমরা ডেটা সায়েন্সের মাধ্যমে করতে পারলাম। এবার এতক্ষণ ধরে বোঝার পর একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে ডেটা সায়েন্সে কোথাও কিন্তু আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই উইথাউট প্রোগ্রামিংও ডেটা সায়েন্স করা যায়, তার জন্য হচ্ছে আমাদেরকে একটা সফটওয়্যার অ্যাডভান্স লেভেলে জানতে হয়, সেটা হলো মাইক্রোসফট এক্সেল। কিন্তু আজকের দিনে কিন্তু শুধুমাত্র এক্সেল দিয়ে ডেটা সায়েন্সের ওপর কাজ করা হয় না। আজ থেকে 10 বছর আগে তোমাকে যদি আমি নিয়ে যাই, তখন শুধুমাত্র মাইক্রোসফট এক্সেল দিয়েই তুমি ডেটা সায়েন্সের ওপর কাজ করতে পারবে, কারণ তখনের সময় ডেটা বলতে মাত্র 100, 200, 300 আর খুব বেশি হলে 1000টা, যেগুলো যে কেউ মুখে মুখে পর্যন্ত করে দিতে পারতো, মাইক্রোসফট এক্সেলের কোনো দরকার হতো না। কিন্তু আজকের দিনে ইন্টারনেটের যে গ্রোথ হয়েছে, যার ফলস্বরূপ মানুষ আজকে এত ইন্টারনেট ইউজ করছে যে আজকের দিনে ডেটার পরিমাণটা ভীষণ বেড়ে গেছে। ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম এদের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য মানুষ বাধ্য হয়েছে ইন্টারনেটকে ইউজ করার জন্য। তাই আজকের দিনে ম্যাক্সিমাম ডেটাটাই হচ্ছে আমাদেরকে ইন্টারনেট বেস করে হয়ে থাকে, যে ডেটা আমাদের হচ্ছে কয়েক লক্ষ থেকে কয়েক মিলিয়ন, কয়েক বিলিয়ন, কয়েক ট্রিলিয়ন পর্যন্ত হয়ে থাকে, যেটা কখনো আমরা খালি চোখে বা মুখে মুখে করতেও পারবো না। প্লাস মাইক্রোসফট এক্সেল আমাদের 1000 কেন, তোমার 50,000-এর ওপরে যে ডেটা থাকে, সেই ডেটাকে জীবনেও মাইক্রোসফট এক্সেল তোমার হ্যান্ডেল করতে পারবে না। সো সেই সময় একজন ডেটা সায়েন্টিস্টের দরকার পড়বে হচ্ছে তোমার ভ্যারিয়াস টাইপ অফ নিউ টেকনোলজি, যে নিউ টেকনোলজিগুলো আজকের দিনে আমাদের শিখতে হয় ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করার জন্য বা ডেটা সায়েন্সে কাজ করার জন্য। যেরকম হচ্ছে আমাদেরকে ডেটা অ্যানালাইজ করার জন্য হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, যেমন পাইথন এবং আর। এই দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ডেটা সায়েন্সে প্রচুর পরিমাণে ইউজ হয়। তেমনি আমাদের ডেটাকে স্টোর করার জন্য অ্যাপাচে স্পার্কের মতো টুলস ইউজ করতে হয়। আবার ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য আমাদের হচ্ছে ট্যাবলু, মাইক্রোসফট পাওয়ার বিআইয়ের মতো টুলসকে ইউজ করতে হয়। আবার শুধু তাই নয়, এই যে ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্সের মধ্যে কিন্তু আমাদের মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও ইউজ করতে হয়। এবং এই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ডেটা সায়েন্সে আমাদের কাছে আছে টেনসার ফ্লো, সাইকিট লার্নিং অ্যান্ড পাইটর্চ অ্যান্ড মেনি মোর ডেটা সায়েন্স অ্যান্ড ডিপ লার্নিং টুলস। এবং এই সমস্ত মডার্ন টেকনোলজিগুলোকে একজন ডেটা সায়েন্টিস্টকে শিখতে হয়। তার পাশাপাশি হচ্ছে আমাদের ম্যাথামেটিক্সের খুব ভালো নলেজ রাখতে হয় এবং স্ট্যাটিস্টিক্সের, কারণ স্ট্যাটিস্টিক্সের ইউজ আমাদের ডেটা সায়েন্সের মধ্যে প্রচুর পরিমাণে হয়। আর এই কারণে ডেটা সায়েন্স ফিল্ডের মধ্যে আমরা দেখতে পাই বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি বিসিএ, এমসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্টদেরও আমরা প্রচুর পরিমাণে ডেটা সায়েন্সের ফিল্ডে চাকরি করতে দেখতে পাই। এবং তার পাশাপাশি যেহেতু ডেটা সায়েন্সের ফিল্ডে বিজনেস একটা খুবই ইম্পর্টেন্ট রোলস পালন করে, তাই এই ডেটা সায়েন্টিস্টদের জবের মধ্যে কিন্তু আমরা বিবিএ, এমবিএ, বিকম স্টুডেন্টদেরও দেখতে পাই। তুমি যদি একটা যে কোনো ভালো কোম্পানিতে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করো, তাহলে তুমি সেখানে যে প্রজেক্টই করো না কেন ডেটা সায়েন্সের, সেখানে তোমার প্রধানত 7খানা স্টেপ করতে হবে। সবার প্রথম স্টেপ হচ্ছে বিজনেস প্রবলেম ফাইন্ডিং, যেখানে হচ্ছে আমাদেরকে একটা বিজনেস প্রবলেমসকে ফাইন্ড করতে হবে এবং সেটার উপর বেস করে আমাদেরকে ডেটা সায়েন্স ইউজ করতে হয়। উদাহরণ সহকারে আমাদের জিমের ক্ষেত্রে আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা বুঝতেই পারছি না আমাদের জিমে কোন ধরনের বয়সের বেশি ছেলেমেয়েরা অ্যাডমিশন নেয় এবং কোন সময় সবথেকে বেশি পরিমাণে সেলস হয়। তো আমি এই প্রবলেমটাকে ফাইন্ড করলাম। নেক্সট স্টেপে হচ্ছে সেকেন্ড স্টেপে হচ্ছে আমাকে ডেটা কালেক্ট করতে হবে, অর্থাৎ আমাকে আমার 2খানা জিম থেকে এমন ডেটা কালেক্ট করতে হবে যে আমি যাতে বুঝতে পারি যে কোন বয়সের ছেলেমেয়েরা সবথেকে বেশি আমার জিমে ভর্তি হয় এবং কোন মান্থে সেল হয়। এরপর হচ্ছে নেক্সট যে স্টেপটা আসে আমাদের কাছে, সেটি হলো ডেটা ক্লিনিং স্টেপ। এবং এই ডেটা ক্লিনিং স্টেপ হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেপ। ডেটা ক্লিনিংটা কেমন, যেমন ধরো তুমি যখন তোমার 2টো জিম থেকে সমস্ত ডেটা কালেক্ট করবে যে কোন বয়সের ছেলেমেয়েরা সবথেকে বেশি অ্যাডমিশন নিচ্ছে, সেই সময় তুমি কিন্তু এমনও অনেক ইনফরমেশন পাবে যেগুলো তোমার হয়তো দরকারই নেই। যেমন তোমার হচ্ছে স্টুডেন্টের নাম, স্টুডেন্টদের বাড়ির ঠিকানা, স্টুডেন্টরা কোথায় থাকে। তারপর তুমি ধরো এমন একটা মান্থ চাইছো যেখানে তোমার সেলস বেশি জেনারেট হচ্ছে, তোমার কাছে এমনও কোনো মান্থের ডেটা আসতে পারে যেখানে তোমার সেলস কম জেনারেট হচ্ছে। তো এইগুলো তো তোমার চাই না। তো এই যে উবরি যে ডেটাগুলো আছে যেগুলো তোমার চাই না, এগুলোকে তোমার হচ্ছে তো সবার আগে ফেলে দিতে হবে এবং ক্লিন করতে হবে। এবং এখানে ডেটা ক্লিন করার আরেকটাও মানে আছে, তুমি যে ডেটাটা পাবে সেটা হচ্ছে একটা র ডেটা। সেই ডেটাটাকে তোমাকে হচ্ছে খুব সুন্দর করে তৈরি করতে হবে। কিসের মাধ্যমে? রো, টেবিল, কলামের মাধ্যমে, যেটা আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে করতে পারি, বা সুন্দর সুন্দর বার চার্ট, পাই চার্টের মাধ্যমে তৈরি করতে হবে, যেটা আমরা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার বিআই বা মাইক্রোসফট এক্সেলের মাধ্যমেও আমরা
তৈরি করতে পারি। সো এই জিনিসটাকে আমাদের ডেটা ক্লিনিং বলা হয়। এরপর এই 3 নম্বর প্রসেসটা হয়ে যাওয়ার পর আমাদের কাছে আসে মডিউল বিল্ডিং প্রসেস। এবার সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কোনো মডিউল ক্রিয়েট করতে হয় না, অর্থাৎ ডিপ লার্নিং বা এআই ইউজ হয় না। কিন্তু তুমি যদি কমপ্লেক্স লেভেলের কোনো কিছু তৈরি করো, কমপ্লেক্স লেভেলে যদি ডেটাকে ঘাটো, তাহলে কিন্তু তোমাকে ডিপ লার্নিং মডিউল ইউজ করতে হয়, যেখানে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং ডিপ লার্নিং টুল ইউজ করে আমাদেরকে প্রেডিক্ট করতে হয় ডেটাটাকে নিয়ে, যে ডেটাটা কত ভালো আমাদের কাজ করতে পারে। এবং অনলাইনে যে সমস্ত ডেটা আমরা কালেক্ট করি সেখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপ লার্নিং মডিউলকে ইউজ করি। তাই এআই এবং ডিপ লার্নিং ও ডেটা সায়েন্সের একটি খুবই ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড এবারে সমস্ত প্রসেস হয়ে যাওয়ার পর আমাদেরকে হচ্ছে ডেটাকে ডিপ্লয়মেন্ট করতে হয়, যেখানে ডেটা ডিপ্লয়মেন্ট করার পর আমাদের কাছে ফার্দার নতুন ডেটা আসে, যে ডেটাগুলোর ওপর ডিপেন্ড করে আমরা আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করি, আমরা আমাদের মার্কেটের কাজে লাগাই এবং আমরা আমাদের বিজনেসকে গ্রো করতে পারি। সো এটা ছিল আমাদের পুরো ডেটা সায়েন্সের একটা প্রসেস, কিভাবে কাজ হয়ে থাকে। এবার আমি তোমাকে একটা খুব সুন্দর রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি ডেটা সায়েন্সের মানেটা বোঝাবো। এই মুহূর্তে সামনে তুমি যে আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে অ্যামাজনের শপিং পোর্টাল, যেটা আমরা প্রত্যেকে জানি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, যখনই তোমরা অ্যামাজনের ওয়েবসাইট খোলো বা অ্যামাজনের অ্যাপ খুলে কোনো প্রোডাক্ট অ্যামাজন থেকে কেনো অথবা কোনো ধরনের প্রোডাক্ট অ্যামাজন থেকে সার্চ করো, এবং দেখবে তার কিছুক্ষণ পরে তুমি যখন ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুলবে, সেখানে দেখবে তুমি অ্যামাজনের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবে, এবং যে প্রোডাক্টে তুমি কিনেছো সেই প্রোডাক্ট রিলেটেডই প্রোডাক্টে তুমি দেখবে অ্যাড দেখতে পাবে, অথবা যে প্রোডাক্টটা তুমি সার্চ করছিলে তার সমানতুল্য কিছু প্রোডাক্ট অথবা সেই সেম প্রোডাক্টেরই তুমি অ্যাড দেখতে পারবে। সো এই জিনিসটা অ্যামাজন কীভাবে করছে? এই জিনিসটা অ্যামাজন হচ্ছে ডেটা সায়েন্সের মাধ্যমে করছে। কীভাবে করতে পারছে? আমরা প্রত্যেকে জানি ইন্টারনেটে আমাদের সকলের ডেটা থাকে, যেগুলো গুগলের কাছে থাকে। সো অ্যামাজনের ওয়েবসাইটের মধ্যেও কিন্তু তোমাদের ডেটা, অ্যামাজনের ওয়েবসাইট তাদের যে ব্যাক এন্ড আছে অর্থাৎ তাদের যে ডেটাবেস আছে, সেই ডেটাবেসের মধ্যে তোমার কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করছে এবং স্টোর করছে। যেমন তুমি যখন অ্যামাজনে তোমার অ্যাকাউন্ট খোলো, তখন তুমি সেখানে তোমার জিমেল আইডি সমস্ত ডিটেলস দাও, এবং তোমার জিমেল আইডি থাকার কারণে অ্যামাজন কিন্তু খুব সহজেই গুগল থেকে তোমার ডেটাগুলো নিতে পারছে। প্লাস তুমি অ্যামাজনে যে প্রোডাক্টগুলোকে সার্চ করছো, অ্যাড টু কার্ট করছো বা যে প্রোডাক্টগুলোকে কিনছো, তারও সব ডেটাগুলো কিন্তু অ্যামাজনে তোমার কাছে আছে, এবং অ্যামাজন এই সব ডেটাগুলোকে কিন্তু দিনের পর দিন তাদের ব্যাক এন্ডে স্টোর করছে, এবং সেই স্টোর করা ডেটাগুলো হচ্ছে অ্যামাজন তাদের যে ডেটা সায়েন্টিস্ট আছে তাদের কাছে পাঠাচ্ছে, এবং সেই ডেটা সায়েন্টিস্টরা এই ডেটাগুলোকে তোমার হচ্ছে ভালো করে অ্যানালাইজ করছে, এবং তারপর হচ্ছে তোমার এখানে মেশিন লার্নিংয়ের ইউজ করছে, এবং সেই মেশিন লার্নিং এবং এআইয়ের মধ্যে এমন অ্যালগোরিদম তৈরি করা আছে যে তুমি যে জিনিসগুলো অ্যামাজনে কিনবে বা অ্যামাজনে সার্চ করবে, সেই রিলেটেড জিনিসই তোমাকে তোমার অন্য সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখাবে অ্যামাজন। এবং এইভাবে হচ্ছে অ্যামাজন তাদের ডেটা সায়েন্সের কাজ করে থাকে, এবং অ্যামাজনের এই ওয়েবসাইটের মধ্যে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কিন্তু একটা খুবই ভাইটাল রোল পালন করে, এবং এইভাবে কিন্তু অ্যামাজন বুঝতে পারে যে তোমার কোন প্রোডাক্টটার ওপর ইন্টারেস্ট আছে, কোন ধরনের জিনিস তুমি কিনতে পারছো। কারণ মার্কেটিংয়ের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার যে অডিয়েন্স আছে সে কোন জিনিসটা সবথেকে বেশি ভালোবাসে, এবং এই জিনিসগুলো তোমার হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের টপিক। যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো তখন আরও বিস্তারিত আলোচনা করবো। আরও একটা উদাহরণ আছে আমাদের ইউটিউবে দেখবে তুমি যখন কোনো ধরনের ভিডিও বারবার দেখবে সেই ভিডিওগুলি কিন্তু ইউটিউব তোমাকে রিকমেন্ড করে। এইটাও কীভাবে করছে? ইউটিউব ডেটা সায়েন্সের মাধ্যমে করছে, তোমার থেকে ডেটা কালেক্ট করে। এর পাশাপাশি হেলথ কেয়ার সেক্টরে দেখবে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো তোমার হচ্ছে বলে তোমার হার্ট অ্যাটাক হবে না, তোমার ঘুম কতটা ভালো হচ্ছে, এইগুলো তোমার হচ্ছে ডেটা কালেক্ট করে। ফিনটেক টেকনোলজি অর্থাৎ ফাইন্যান্স ক্ষেত্রে কিন্তু ডেটা সায়েন্স একটা ভাইটাল রোল পালন করে। যেরকম যে কোনো অনলাইন পোর্টালে তুমি যখন পেমেন্ট করতে চাও, তোমার দেখবে সেখানে ক্রেডিট কার্ড দিতে হয়। এবার সেই ক্রেডিট কার্ডের ডিটেলসটা তুমি ঠিকমতো দিচ্ছ কি ঠিকমতো দিচ্ছ না, এটা কিন্তু আমাদের ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের মাধ্যমে হয়ে থাকে। সো ডেটা সায়েন্সের ইউজেস হচ্ছে আমাদের অনেক কিছুতেই আছে। আমি জাস্ট এখানে তোমাকে কয়েকটা সামান্য এক্সাম্পল দিলাম, এমন কোনো কিছু নেই যেখানে ডেটা সায়েন্স ইউজ করা হয় না। তাই ডেটা সায়েন্সের ডিমান্ড হচ্ছে আমাদের সব থেকে বেশি আইটি সেক্টরে, এবং আগামী 10 বছরে আরও বেশি গ্রোথ করবে। খুব শীঘ্রই আমি ডেটা সায়েন্সের স্কোপ অ্যান্ড স্যালারি নিয়ে ভিডিও বানাবো। যদি তোমরা ভারতবর্ষে ডেটা সায়েন্সের স্কোপ কতটা আছে, ডেটা সায়েন্সের স্যালারি কতটা আছে জানতে চাও, অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার পর তোমরা এবার নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে ডেটা সায়েন্সের অ্যাকচুয়াল মানেটা তোমাদের মতে কী আছে। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্ট জানতে চাই যে ডেটা সায়েন্সের অ্যাকচুয়াল মানে কি, এবং অবশ্যই যদি স্কোপ এবং স্যালারি নিয়ে এবং ডেটা সায়েন্স কীভাবে তুমি শিখতে পারবে কমপ্লিট রোড ম্যাপ নিয়ে ভিডিও চাই, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভিডিও খুব শীঘ্রই তোমাদের জন্য আমি বানিয়ে দেবো। তো তোমাদের সঙ্গে আমি আবারও দেখা করবো এরকমই একটি মজাদার টেকনোলজির এপিসোড নিয়ে।